শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উজান আসামের বন্যা দুর্গতদের জন্য 2 কোটি টাকার সাহায্য ঘোষণা বদরুদ্দিন আজমলের। জরুরি শুনানি খারিজ, আমাদের সময় নষ্ট করবেন না বললেন প্রধান বিচারপতি। আজ দুপুর পর্যন্ত নাজিরায় 18টি মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ প্রায় 55 জন। কাটিগড়ার চৌরঙ্গীর হোটেলে অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার 1। 2 দিনে কাছাড় পুলিশের বড় সাফল্য, বিপুল মাদক ও ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার 13। শিলচরের নাগরিক সমস্যার সমাধানে জেলা প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস। সড়ক সংস্কারের কাজে রাখা পাথরেই বিপত্তি, কাটিগড়ায় মিষ্টির দোকানের শোকেস ভেঙে ব্যাপক ক্ষতি। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ অবহেলা করা যায় না, ওয়াংচুককে অন্য হাসপাতালে স্থানান্তরে অনুমতি দিল্লি হাইকোর্টের। যন্তর মন্তরের ঘটনা নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল চিকিৎসকদের সংগঠন। 24 জুলাই পর্যন্ত হজযাত্রার দরখাস্তের মেয়াদ। হাইলাকান্দি পৌরসভার বকেয়া ঘর ভাড়া পরিশোধের চূড়ান্ত সময়সীমা ঘোষণা। এবং সর্বশেষ খবরটি হল পুলিশ কর্মীর বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ, মামলা ধলাই থানায়। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত উজান আসাম। যোরহাট, শিবসাগর ও চড়াইদেও জেলায় এখনো বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে 2 কোটি টাকার ত্রাণ সাহায্যের ঘোষণা করেছেন AIUDF প্রধান বদরুদ্দিন আজমল। বিধানসভায় তিনি এই আর্থিক সহায়তার কথা ঘোষণা দেন। আজমল জানান, আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ত্রাণ সাহায্য প্রদান করা হবে। যোরহাট, শিবসাগর ও চড়াইদেও এই 3 জেলার বন্যা কবলিত মানুষের মধ্যে সাহায্য বিতরণ করা হবে। এছাড়া আজ বদরুদ্দিন আজমল বন্যা দুর্গত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছেন। তিনি যোরহাট, শিবসাগর ও চড়াইদেও সফর করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন এবং সকল বন্যার্থকে সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, বন্যা কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই ত্রাণ সাহায্যের অর্থ তুলে দেওয়া হবে। উল্লেখ্য, প্রবল বন্যায় উজান আসামের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। যোরহাট, শিবসাগর ও চড়াইদেও জেলায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। পরবর্তী খবরটি হল গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড় জেলার কাটিগড়া থানার পুলিশ আজ চৌরঙ্গী এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই অভিযানে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই সাফল্যে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া এবং SI জ্যোতিষ কুমার নাথের নেতৃত্বে একদল পুলিশ চৌরঙ্গী এলাকায় লাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযানের সময় হোটেলের মালিক বাপ্পা মালাকারের কাছ থেকে শতাধিক ছোট ছোট কন্টেইনারে সংরক্ষিত সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃতি ও পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় মাদক কারবারের অভিযোগে বাপ্পা মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক সরবরাহের উৎস এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্কের সন্ধানেও তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবরটি হল, আজ দুপুর পর্যন্ত নাজিরায় 18টি মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ প্রায় 55 জন। নাজিরায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আজ দুপুর পর্যন্ত মোট 18টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল এখনো তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। প্রশাসনের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 55 জন এখনো নিখোঁজ রয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং নাজিরার বিধায়ক ময়ূর বরগুহাই জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলি নিখোঁজদের সন্ধানে নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তী খবরটি হল, গত 2 দিনে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাদক বিরোধী ও চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জেলার 7টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে মোট 34টি সামানের কৌটা ও 26টি বায়লে রাখা 402.90 গ্রাম সন্দেহভাজন হেরোইন, 24,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট,
2.113 কেজি সন্দেহভাজন গাঁজা এবং 1.050 বস্তা ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। অভিযানগুলির মধ্যে কচুতরম থানা এলাকায় 10টি সাবানের কৌটায় রাখা 119 গ্রাম সন্দেহভাজন হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করা হয়। দোলাই থানা এলাকায় একটি অটোরিকশা থেকে 49 গ্রাম হেরোইন উদ্ধার করে একজনকে আটক করা হয়। শিলচরের আশ্রম রোড এলাকা থেকে 2.1 কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শিলচর বাইপাস এলাকা থেকে 26টি বায়ালে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে একজনকে আটক করা হয়। জিরিঘাট থানা এলাকায় একটি মোটরসাইকেল থেকে 20টি সাবানের কৌটায় রাখা 234 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শিলচর থানার অধীন একটি ওয়াগনার গাড়ি থেকে 24,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটির পাশাপাশি 4টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযানে একটি ওয়াগনার গাড়ি, একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, 2টি ট্রাক এবং 5টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া 13 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মাদক ও অবৈধ পাচারের বিরুদ্ধে কাছাড় পুলিশের এই ধারাবাহিক অভিযানকে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী খবরটি হলো, দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ঘটনায় দায়ের হওয়া মামলায় জরুরি শুনানির আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। মামলাকারীদের পক্ষের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমাদের সময় নষ্ট করবেন না, নিজেদের সময় নষ্ট করবেন না। মামলাকারীদের আইনজীবী আদালতে ঘটনার কিছু ভিডিও ফুটেজ উপস্থাপন করতে চাইলে তাতেও অনীহা প্রকাশ করে বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, কোনো ভিডিওতে আমাদের আগ্রহ নেই, আমাদের তা দেখার সময়ও নেই। প্রসঙ্গত, নিট ইউজি প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। অভিযোগ, সেই কর্মসূচি চলাকালীন আন্দোলনরত পড়ুয়াদের উপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর ফলে বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করে জানিয়েছিল, এ ধরনের বিষয়ে আদালতকে টেনে আনবেন না। এদিকে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সাদা পোশাক পরা কয়েকজন ব্যক্তির লাঠিচার্জে অংশ নেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলগুলি এ বিষয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুডা সহ একাধিক সাংসদ ঘটনাস্থলের ছবি প্রকাশ করে দিল্লি পুলিশের কমিশনারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। পরবর্তী খবরটি হলো, শিলচরের নাগরিক সমস্যার সমাধানে জেলা প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস। শিলচর শহরের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে 8 দফা দাবি সহ একটি স্মারকলিপি জমা দিয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। আজ জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেলা কমিশনারের দপ্তরে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিলচর সম্প্রতি পুর কর্পোরেশনে উন্নীত হলেও 2020 সালের এপ্রিল মাসে পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নাগরিক পরিষেবা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। স্মারকলিপিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা, বিশুদ্ধ পানীয় জলের অনিয়মিত সরবরাহ, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, বেহাল রাস্তা ও অচল ড্রেনেজ ব্যবস্থা, নির্বাচিত বোর্ড ছাড়াই পৌরকর বৃদ্ধির অভিযোগ, পুর তহবিলের ব্যয়ে স্বচ্ছতার অভাব, ক্রমবর্ধমান যানজট এবং যুব সমাজের মধ্যে মাদকাসক্তি ও সমাজবিরোধী কার্যকলাপের বিস্তার। এই সমস্যাগুলির সমাধানে জেলা প্রশাসনের কাছে 8 দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে ড্রেন পরিষ্কার ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা গ্রহণ, সব ওয়ার্ডে নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, বাজার দর নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, ক্ষতিগ্রস্ত রাস্তা ও নাগরিক পরিকাঠামোর দ্রুত সংস্কার, 2020 সাল থেকে মার্চ 2026 পর্যন্ত পৌরসভার ব্যয়ের হিসাব প্রকাশ, যানজট নিরসনে কার্যকর ট্রাফিক পরিকল্পনা ও অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ, মাদক বিরোধী অভিযান জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত শিলচর পুর কর্পোরেশন নির্বাচন করে গণতান্ত্রিক স্থানীয় প্রশাসন পুনঃ প্রতিষ্ঠা। স্মারকলিপির শেষে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
পরবর্তী খবরটি হলো, রাজ্য কমিটি থেকে 2027 সালে হজ যাত্রার জন্য অনলাইন দরখাস্ত গ্রহণের তারিখ আগামী 24 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলায় আগামী বছরে হজে যেতে ইচ্ছুক যারা এখনও অনলাইনে দরখাস্ত জমা করেননি তাদের আগামী 24 জুলাইয়ের মধ্যে অনলাইন দরখাস্ত দাখিল করতে জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন চৌধুরী আবেদন জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি পৌরসভার বকেয়া ঘর ভাড়া পরিশোধের চূড়ান্ত সময়সীমা ঘোষণা। হাইলাকান্দি পৌরসভার বিভিন্ন মার্কেট কমপ্লেক্সে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানদাররা রুম বা দোকান ভাড়া নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন তাদের বকেয়া ঘর ভাড়া পরিশোধের জন্য 31 জুলাই চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানদারদের জরুরি ভিত্তিতে পৌরসভা কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট রেন্ট কালেক্টরের কাছে বকেয়া ঘর ভাড়ার পুরো অর্থ অবিলম্বে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 31 জুলাইয়ের পর একটি পরিদর্শন কমিটি গঠন করে বকেয়া ঘর ভাড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিদর্শনকালে যদি কোনো দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঘর ভাড়া অনাদায়ী অবস্থায় পাওয়া যায় তবে আসাম পুর আইন 1956 অনুযায়ী সংশ্লিষ্ট দোকান বা রুমের বরাদ্দ বাতিল এবং দোকান সিলগালা করা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সময়সীমা শেষ হওয়ার আগেই দ্রুত নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের বকেয়া ঘর ভাড়া পরিশোধ করে আইনি জটিলতা, অহেতুক জরিমানা এবং ব্যবসায়িক ক্ষতি থেকে মুক্ত থাকার জন্য হাইলাকান্দি পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে জনস্বার্থে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। পরবর্তী খবরটি হলো, পুলিশ কর্মীর বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ, মামলা ধলাই থানায়। কাছাড় জেলার ধলাই থানার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে লাভ জিহাদের লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মী সরোয়ার হোসেন বাঁশকান্দি থানার কাশীপুরের বাসিন্দা। অভিযোগকারীর দাবি, তার মেয়ের সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সরোয়ার হোসেন। পরে বিয়ের প্রতিশ্রুতি, মানসিক নির্যাতন, ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগও তোলা হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে ঘটনাটি লাভ জিহাদের সঙ্গে জড়িত। ধলাই থানায় অভিযোগ দিতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুপরিচিত যুবনেতা অমলেন্দু দাস, সাউথ কাছাড় জেলা শাখার সহসভাপতি জ্যোতিষ নাথ এবং বজরং দলের সাউথ কাছাড় জেলা গোরক্ষা কর্মী সুমন শর্মা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্য জানা যাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।